শুনতে শুনতে আমার কিন্তু একবারও মনে হয়নি যে সাঁঝবাতি আপনাদের সকলকে ধৃতির কথা সম্পূর্ণ ভুলে গিয়ে অন্ধ আনন্দে মেতে উঠতে বলছে। আমার মনে হয়েছে সাঁঝবাতি একটা সত্যি কথা বলতে চাইছে, একটা স্পষ্ট সত্যি অবস্থানে আপনাদের দাঁড় করাতে চাইছে, আপনাদের বোঝাতে চাইছে যে যতদিন জীবন আছে জীবনের স্বাভাবিক নিয়মগুলো অস্বীকার করার কোনো অধিকার আমাদের নেই। সো জীবন আমাদের কাছে সবসময় তার স্বাভাবিক ছন্দ বজায় রাখার দাবি করবে। সেই দাবি যে মেটাতে পারবে না তাকে জীবনের পথ থেকে সরে যেতে হবে। সাঁঝবাতি আপনাদের কাউকে জীবনের পথ থেকে সরে যেতে দিতে রাজি নয়, তাই সে জোর করে কিচ্ছু করতে বলছে না, শুধু স্বাভাবিক হতে বলছে। কে এলো আবার? পাড়ার ছেলেরা যেন এখন এসে হুড়ুম দুরুম না করে। দাদা তুমি একটু ওদের বলে দাও তো। আজ তো ওদের আসার কথা না মেজকামণি, আমার মনে হয় অন্য কেউ এসছে, দেখছি। চুপ মিঠাই, মিঠাই চুপ চুপ চুপ। জেঠুমনি, ও বাবা, তোমরা আমাকে কেউ কোনো খবর দাওনি কেন? আজ আমি তোমাদের কাছে এতটা বড় হয়ে গেছি, বড়দা চলে গেল আর তোমরা কি আমাকে কোনো খবরই দিলে না? তুমি তো আমাকে জানাতে পারতে বলো। আর বলিস লাই বাবু, এ কথাটো শোনার পড়তে এমন কান্দা কাদাটো করতে লেগেছিলা তোকে সামালটো দেওয়া যাচ্ছে লাই। ও সুতো কতবার করে বললো কে কান্দিস লাই, তো কে শুনে কার কথা? রে বাবু, ইয়ার লিগে ই কথাটো সত্য ইতদিন ওকে বলে গলাই। আরে ও কিছুতে বুঝতে তো পারছে গলাই যে ইত কাঁদা কাটাটা করলে ওর পিঠের বাচ্চাটার অসুবিধাটা হবে, ও কিছুতে বুঝছে গলাই রে বাবু। মুখে মাপ তো করবেন বড় বাবু, মাপ তো করবেন। ও আগে আসতে পারি নাই মিঠাই মায়ের লিগে, ওর শরীরটা তো ভালো নাই না, কটা দিন বাদে ওর সন্তানটা হবে এক। মুরা যদি আগে বাহার হতাম তো ও বুঝতে পারতো, ইয়ার লিগে মুরা আসি নাই। আর এসে যদি দেখতো কি বড় বাবু, বড় দাদা বাবু ওরকম হয়ে রয়েছে তো ও কি করতো কে জানে। ওতে ওর সন্তানটার খুব ক্ষতি হয়ে যেত। ইটো আপনারা বুঝবেন আইকা, আপনাদের বিপদেতে মুরা পাশ চলে থাকতে পারলাম নাই, এই কষ্টটা কখনো যাবে না। কিন্তু মোর কথাটাও আপনারা বুঝবেন, এই আশাটাও মোর আছে। ওইভাবে বলো না। এসো এসো এসো, বসো বসো। দিদিমণি, টুকটুক ফল আর টুকটুক মিঠাই নিয়ে এসেছিলাম তোদের লিগে, লিখে না? মিঠাই, মিঠাই এ বাড়িতে আসা এবং থাকার জন্য একটা শর্ত আছে তোর উপর। এ বাড়িতে আসার জন্য শর্ত? তুমি কি বলছো সাজবা দিদি? আমি কিছু বুঝতে পারছি না। কি খারাপ দেখতে লাগছে তোমাকে সাজবা দিদি। কৃষ কোথায়? ও তো এইটুকু বয়সে বাবাকে হারিয়ে ফেললো। বলো কি রইল ওর জীবনে?
মিঠাই, ও মিঠাই, কাঁদিস না মা। কেঁদে আর কি করবি বল? এই দেখ না, আমরা সবাই দিন রাতে একই কথা ভাবি, একই কথা আলোচনা করি, আর সবাই কাঁদতে বসে। দু চোখের জল আমাদের বাঁধ মানে না। তো জেঠিমণি তো প্রায় শয্যা নিয়েছে জানিস, কারোর সাথে কথা প্রায় বলেই না। কি যে অবস্থা হয়েছে আমাদের বাড়িটার ভাবতে পারবি না মা, ভাবতে পারবি। মিঠাই, আমি কিন্তু তোকে কাঁদতে বারণ করেছি। সাজবা দিদি, তুমি যতই আমাকে কাঁদতে বারণ করো, আমার চোখের জল তো বাঁধছে না। अरे ये कुथाटो गा के बुझाओ कि नहीं साँझ बाती। अरे इखन वो सन्तान होवार समय इखन माँ हत्या चले छे, इखन सब करा होबे लाई ওকে শরীরের যত্ন নিতে হবে। কুথাটো বুঝাও কি না? মিঠাই, এই বাড়িতে এদিকে আমার কাছে, এই বাড়িতে থাকতে গেলে কিন্তু একদম কান্নাকাটি করা চলবে না, একদম কান্নাকাটি বন্ধ। আচ্ছা মিঠাই, একবার ভেবে দেখ তো, তোর থেকে কি আমার কষ্ট কম? আমার চোখে জল দেখতে পাচ্ছিস না তো? তাহলে আমি যদি শুকনো চোখে থাকতে পারি, তাহলে তুই কেন পারবি না? তুমি কি বলছো সাজবাতি? আমি একদম ঠিক কথা বলছি মিঠাই। আমি জানি তোর ভেতরে কি হচ্ছে, তোর কতটা কষ্ট হচ্ছে। তুই খবর পেয়ে এসেছিস, কষ্ট পাচ্ছিস। তোর কষ্টটা প্লিজ তোর মধ্যে চেপে রাখ মিঠাই। একবার এক একজন করে আসছে আর বাড়িতে কান্নায় রোল উঠছে, এটাও তো আর নেওয়া যাচ্ছে না মিঠাই, আর পারা যাচ্ছে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট সাজবাতি, তুমি ঠিক বলেছো। তুমি আমার মনের কথাটা টেনে বলেছো। একটা কি এক একজন করে আসছেন, নতুন করে কান্নাকাটি শুরু করছেন, যেন একটা রিচুয়ালে দাঁড়িয়ে গেছে। না, যারা কাঁদছেন তাদের অন্তরের বেদনাকে আমি অস্বীকারও করছি না, অসম্মানও করছি না, কিন্তু তারা কি দেখতে চাইছেন, তারা এটা কেন করছেন? তারা কি বুঝতে পারছেন না যে এ বাড়ির মানুষগুলোর চোখগুলোর শুকোচ্ছে না? মিঠাই, কষ্টটা কষ্টই, সেটা ছিল, আছে, থাকবেও, কিন্তু নতুন করে সেটাকে জাগিয়ে দিয়ে কি লাভ তুমি আমাকে বোঝাতে পারো? না না না, আমি তোমার কাছ থেকে অন্য রকমের আচরণ আশা করেছিলাম। আমার তোমাকে অনেক বুদ্ধিমতী বলে মনে হয়েছে, অনেক প্র্যাগম্যাটিক। তুমি কোথায় এসে বাড়ির সবার সঙ্গে, বিশেষ করে তোমার সাজবাতিদির সঙ্গে অনেক স্বাভাবিক হয়ে কথা বলার চেষ্টা করবে, বুকের মধ্যে বেদনার ফলগুধারাকে বহন করেও। তুমি তা না করে কান্নাকাটি করছো। কি লাভ হচ্ছে তাতে? তুমি কি ফল পাচ্ছ? তুমি যাদের ভালোবাসো, তোমার জেঠুমণি, তোমার বাবা, তোমার মা, এদের প্রত্যেককে তুমি নতুন করে আবার আর একবার শোক সাগরে ডোবাতে চাইছো, মানে ডুবিয়ে ফেলছো। তাদের বাঁচার নিশানা দেখাতে পারছো না। তোমার সাজবাতিদির দিকে তাকিয়ে দেখো তো, তার শোক অন্তত আমাদের কারোর থেকে এতটুকু কম নয়, বরং একটু বেশি। কারণ স্মৃতিটাও যে তার সবচেয়ে বেশি। কিন্তু সে বুকের মধ্যে পাথর বেঁধেছে, চোখ থেকে তবু জল গড়াতে দিচ্ছে না। কেন না? সে এই মানুষগুলোকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দিতে চায় না। সে জানে যে গেছে সে আর ফিরবে না, কিন্তু যারা আছে তাদের হতাশার অন্ধকারে ফেলে দিয়ে কোনো লাভ নেই। তাদের বেঁচে থাকার মধ্যেই যে গেছে তার বেঁচে থাকা। তাই সে নিজের কষ্টকে বুকের মধ্যে বহন করেও সবাইকে স্বাভাবিক ছন্দে ফেরাতে চাইছে। প্লিজ তার কথাটা বোঝার চেষ্টা করো মিঠাই। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।